হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আইডিয়াল ইংলিশ টিউটোরিয়াল। বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশনের আজকে হচ্ছে এপিসোড 6, অর্থাৎ এর আগে 5টা ভিডিও তৈরি করা হয়েছে এই ট্রান্সলেশনের উপর। তোমাদের যদি সেগুলো দেখা না হয়ে থাকে অবশ্যই সেগুলো তোমরা দেখে নিও। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কয়েকটা বাংলায় বাক্য তৈরি করা হয়েছে এবং সেগুলোকে ইংরেজিতে সহজ ভাষায় ট্রান্সলেট করা হচ্ছে। আমার মনে হয় আমরা যদি প্রথমে সহজ সহজ বাক্যকে ট্রান্সলেট করতে শিখি, ধীরে ধীরে কিন্তু আমরা কঠিন বাক্যকেও ট্রান্সলেট করতে পারবো। তো দেখো, আজকের এপিসোডে একদম সহজ কিছু বাক্য নিয়ে আলোচনা করা হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো। এখানে তোমরা বি ভার্ব, হ্যাভ ভার্ব, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস সমস্ত ধরনের কিন্তু বাক্যের উদাহরণ দেখতে পাবে এবং অনেকটাই শিখতে পারবে এখান থেকে। রবীন্দ্রনাথ ঠাকুরকে কে না চেনে? দেখো, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, অর্থাৎ প্রশ্নযুক্ত নাবাচক, অর্থাৎ প্রশ্নও হবে এবং সেটা নাবাচকও হবে। দেখো, কে না চিনে যেহেতু রয়েছে, এই কে থাকার জন্য তোমাকে হু ইউজ করতে হবে। হু ডাজ নট নো, কারণ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স এটা বোঝাচ্ছে, সিম্পল প্রেজেন্ট টেন্স। কে না চেনে, হু ডাজ নট নো। কাকে চেনে? দেখো, রবীন্দ্রনাথ টেগোর। তো এই হলো প্রথম সেন্টেন্স, হু ডাজ নট নো রবীন্দ্রনাথ টেগোর। তিনি ছিলেন এক মহান কবি। তিনি ছিলেন একজন মহান কবি। এ গ্রেট পোয়েট, হি ওয়াজ এ গ্রেট পোয়েট। তারপরে সেন্টেন্সটা দেখো, তিনি প্রথাগত শিক্ষা পাননি। দেখো, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্স হবে, কারণ এটা অতীতের ঘটনা বোঝাচ্ছে। দেখো, এখানে সাবজেক্ট কি? হি, তিনি অর্থাৎ হি। দেখো, পাননি বলতে অর্থাৎ পেয়েছিলেন না, নেগেটিভ বোঝানোর জন্য এখানে ডিড কথাটা আনতে হবে, ডিড নট গেট। আর যদি বলতাম পেয়েছিলেন তাহলে কিন্তু এটা গট হতো। যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তখন গট থেকে আবার গেট হবে এবং ডিড নট ইউজ হবে। তো হি ডিড নট গেট। দেখো, প্রথাগত শিক্ষা ইংরেজি হচ্ছে ফর্মাল এডুকেশন, অর্থাৎ বিদ্যালয়ে গিয়ে শিক্ষা গ্রহণ করা। হি ডিড নট গেট ফর্মাল এডুকেশন। তার ছেলেবেলায় তিনি বিদ্যালয়ে যেতেন না। দেখো, একদম সহজভাবে লেখা হচ্ছে তার ছেলেবেলায়, ইন হিজ চাইল্ডহুড। ওকে, এরপরে দেখো সাবজেক্টটা দেব, তিনি, হি। যেতেন না, দেখো নেগেটিভ হবে, অর্থাৎ ডিড নট গো, যেতেন না। কোথায় যেতেন না? টু স্কুল। এভাবে সাজানো হলো, ইন হিজ চাইল্ডহুড হি ডিড নট গো টু স্কুল। কিছু শিক্ষকদের দ্বারা তাকে বাড়িতে পড়ানো হতো। দেখো, এই যে বাক্যটা, এটা প্যাসিভ ভয়েসে রয়েছে, অর্থাৎ তাকে বাড়িতে পড়ানো হতো, অর্থাৎ কিছু শিক্ষক তাকে পড়াতেন। তো এভাবে দেখো, এখানে যদি আমি হি দিয়ে শুরু করি, দেখো হি ওয়াজ টট, অর্থাৎ তাকে পড়ানো হতো, অ্যাট হোম বাড়িতে, বাই সাম টিউটর্স কিছু গৃহশিক্ষকদের দ্বারা। তো হি ওয়াজ টট, কেন এখানে ওয়াজ টট হলো? কারণ এটা প্যাসিভ ফর্ম ইউজ হয়েছে এখানে। প্রকৃতির প্রতি তার গভীর ভালোবাসা ছিল। দেখো, এখানে হ্যাভ ভার্ব ইউজ হবে, ছিল বোঝাচ্ছে, অর্থাৎ ভালোবাসা ছিল। সাবজেক্ট হচ্ছে হি, তারপরে দেখো হ্যাড, হি হ্যাড, অর্থাৎ তার ছিল, কি ছিল? গভীর ভালোবাসা, ডিপ লাভ, অর্থাৎ হি হ্যাড ডিপ লাভ প্রকৃতির প্রতি, অর্থাৎ প্রকৃতির জন্য। দেখো, ফর নেচার, হি হ্যাড ডিপ লাভ ফর নেচার। তিনি শান্তিনিকেতনে একটি বিদ্যালয় স্থাপন করেন, অর্থাৎ স্থাপন করেছিলেন। সাবজেক্ট হচ্ছে দেখো হি, ওকে, স্থাপন করেছিলেন এটা হচ্ছে ভার্ব। এস্টাবলিশড, কি স্থাপন করেছিলেন? অবজেক্ট। দেখো, এ স্কুল একটি বিদ্যালয়, কোন জায়গায়? সেটা দেখো ছোট জায়গা হওয়ার জন্য অ্যাট শান্তিনিকেতন বসছে, অ্যাট
শান্তিনিকেতন। এভাবে যদি তোমরা সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং আদার্স বুঝে বুঝে তোমরা প্র্যাকটিস করো, অনেকটাই কিন্তু তোমাদের সঠিক হবে। হি এস্টাবলিশড এ স্কুল অ্যাট শান্তিনিকেতন। পরের বাক্যটা দেখো, তিনি অনেক গানও রচনা করেছিলেন। দেখো এই যে গানের পরে ও রয়েছে, যার জন্য কি করলাম আমি, দেখো হি অলসো কম্পোজড। রচনা করা ইংরেজি হচ্ছে কম্পোজ, তো পাস্ট টেন্স হওয়ার জন্য কম্পোজড হচ্ছে। দেখো হি অলসো কম্পোজড, কি রচনা করেছিলেন, অনেক গান, মেনি সংস, এটা হচ্ছে অবজেক্ট। হি অলসো কম্পোজড মেনি সংস। এরপরে দেখো 1913 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পান। একদম কিভাবে দেখো ভেঙে ভেঙে তোমরা ট্রান্সলেট করবে, বুঝে নাও। 1913 সালে, এটা যেহেতু সময় বোঝাচ্ছে, এটাকে আমি প্রথমে লিখে ফেলতে পারি। ইন 1913, 1913 সালে, হি রিসিভড, তিনি পেয়েছিলেন। দেখো হি হচ্ছে সাবজেক্ট আর রিসিভড হচ্ছে ভার্ব। পেয়েছিলেন, রিসিভ থেকে রিসিভড, তোমরা মনে করলে গট ভার্ব ইউজ করতে পারো। হি গট বা রিসিভড, কি পেয়েছিলেন, দেখো নোবেল পুরস্কার, তো এখানে দা ইউজ করব, দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার, অর্থাৎ সাহিত্যে। হি রিসিভড দ্য নোবেল প্রাইজ ইন লিটারেচার, আর তার আগে আমি টাইমটা দিয়ে দিলাম, অর্থাৎ কত সালে, ইন 1913। ওকে, তোমরা মনে করলে ইন 1913 এটা শেষেও কিন্তু অ্যাড করতে পারো, তো যেটা তোমাদের ভালো লাগবে করবে। ভারতের জাতীয় সঙ্গীত তাঁর লেখা, একদমই সহজ ভাষায় লেখা আছে। দেখো এটাও প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। দ্য ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া। দেখো ভারতের জাতীয় সঙ্গীত, এটাকে বলা যায় দ্য ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া। ওকে, লেখা অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লেখা হয়েছে। দেখো ইজ রিটেন, অর্থাৎ লিখিত বা লেখা, কার দ্বারা, তাঁর দ্বারা, বাই হিম, এভাবে সাজানো হয়েছে। তাঁর মহান অবদানের জন্য তিনি আমাদের হৃদয়ে অমর হয়ে আছেন। দেখো এখানে সাবজেক্ট কি, তিনি। ওকে, হি। দেখো অমর হয়ে আছেন, এই যে লেখাটা, এটাকে আমি ভালো করে ইংরেজিতে সেন্সটা বুঝে নেব। কি, যে তিনি হন অমর, অর্থাৎ তিনি হন ইমোর্টাল। তো কি হবে, হি ইজ ইমোর্টাল। আমি এখানে ইজ ভার্বটা দিলাম, যে হি ইজ ইমোর্টাল, তিনি হন অমর। কোথায় অমর হয়ে আছেন, ইন আওয়ার হার্টস, অর্থাৎ আমাদের হৃদয়ে। ওকে, কেন, তার মহান অবদানের জন্য। দেখো ফর হিজ গ্রেট কন্ট্রিবিউশনস, অবদান ইংরেজি হচ্ছে কন্ট্রিবিউশন। তো এভাবে কি হলো, সাজানো হলো। হি ইজ ইমোর্টাল ইন আওয়ার হার্টস ফর হিজ গ্রেট কন্ট্রিবিউশনস। তো ফ্রেন্ডস দেখো, আমি এখানে খুব সহজ কিছু বাক্য তোমাদের আজকে প্র্যাকটিস করালাম। তো এই ধরনের ভিডিও যদি পেতে চাও, অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর যদি মনে করো যে আরও কঠিন কঠিন কিছু বাক্যের ট্রান্সলেশন চাও, সেটাও কিন্তু আমাকে জানাবে। তো তাহলে আমি সেই হিসাবে ভিডিও তৈরি করব। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক দিয়ে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ভালো থেকো। লাভ ইংলিশ, ইংলিশ উইল লাভ ইউ।